আমাদের চারপাশে এমন কিছু চেনা মানুষ থাকে যারা সুযোগ পেলেই হঠাৎ এসে খোঁচা মেরে কথা বলে, যা শোনার পর মুহূর্তে একদিকে যেমন মনটা খারাপ হয়ে যায়, আবার মাথাটাও গরম হয়। কিন্তু মুশকিলটা হলো, নিজের মানুষ ভেবে আপনি যদি রেগে গিয়ে কিছু বলতে যান, তখন ওই মানুষটা আপনাকে আরো 4টে কড়া কথা শুনিয়ে সবার সামনে আরো বেশি ছোট করার সুযোগ পেয়ে যাবে। আর আপনি যদি কিছু না বলে সহ্য করেন, সে ভেবে নেবে আপনাকে যা খুশি বলা যায়। এরপর যখনই সুযোগ পাবে আপনাকে কথা শোনাতে থাকবে। তাহলে প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আজকের ভিডিওতে এমন 3টি সহজ উপায় বলবো, যেগুলো ব্যবহার করলে ঝগড়া না করেই শান্ত মাথায় উত্তর দিতে পারবেন। এতে সামনের মানুষটাও চুপ হয়ে যাবে আর আপনাকে ছোট করার সুযোগও পাবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি 1 নম্বর উপায়টি জেনে নেওয়া যাক। সাধারণ কিন্তু কার্যকর উপায়। প্রথম হলো 3 সেকেন্ডের নীরবতা, মানে 3 সেকেন্ড চুপ থাকবেন। এখন 3 সেকেন্ড চুপ মানে এই নয় আপনি রেগে গিয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকবেন। এখানে 3 সেকেন্ড থামার আসল উদ্দেশ্য হলো নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করা এবং তাৎক্ষণিক কোনো বাজে প্রতিক্রিয়া না দেওয়া। যখনই কেউ 4-5 জনের সামনে আপনাকে কোনো খোঁচা মেরে কথা বলবে, সাথে সাথে মুখে কিছু বলতে যাবেন না, কারণ ওই মুহূর্তে সাথে সাথে কথা বলতে গেলে মুখের ভাষা খারাপ হয়ে যেতে পারে আর মেজাজ হারিয়ে যেতে পারে। তাই কথাটা শোনার পর মাত্র 3 সেকেন্ড একটু চুপ থাকুন, একটা দীর্ঘশ্বাস নিন, নিয়ে নিজেকে শান্ত করুন। এই সামান্য 3 সেকেন্ড থামলে কি হয় জানেন? যে মানুষটা আপনাকে খোঁচা দিয়েছিল, সে আশা করেছিল আপনি হয় সাথে সাথে রেগে গিয়ে চেঁচামেচি করবেন, না হয় অপমানে মুখ নিচু করে নেবেন। কিন্তু আপনি যখন সম্পূর্ণ শান্ত থেকে কোনো খারাপ রিয়াকশন দিলেন না, তখন পুরো পরিস্থিতিটা উল্টে তার জন্যই অস্বস্তিকর হয়ে উঠবে। সে ভাববে কি হলো। আপনি কিন্তু কোনো অভদ্রতা না করে, কোনো চেঁচামেচি না করেই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পুরো সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিলেন। চুপ থেকে নিজেকে শান্ত করার পর দ্বিতীয় কাজ হলো সেই মানুষটিকে বুঝতে দেওয়া যে তার কথাটা কতটা অহেতুক ছিল, আর এজন্যই দ্বিতীয় কাজ হলো পাল্টা প্রশ্ন করা। এই 3 সেকেন্ড চুপ থাকার পর খুব শান্ত আর স্বাভাবিক গলায় তাকে একটা প্রশ্ন করুন, যাতে সে বুঝতে পারে তার খোঁচাটা আপনার গায়ে লাগেনি, উল্টে তাকেই নিজের কথার ব্যাখ্যা দিতে হচ্ছে। যেমন ধরুন, আপনাকে খোঁচা দিয়ে বলল, অমুকের ছেলে তো ভালো চাকরি করছে, অমুকের ছেলে এত টাকার ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছে, আর তুমি এতদিন ধরে কি যে করছো, তোমার তো কিছুই হলো না। তখন একদম শান্ত মাথায় চোখে চোখ রেখে বলুন, কাকু বা কাকিমা, আপনি কি আমাকে কোনো ভালো কাজের সন্ধান দিতে যাচ্ছেন, নাকি শুধু অমুকের ছেলের সাথে আমার তুলনা করছেন? এবার সে উল্টো ব্যাখ্যা দিতে ঝুল মারবে, আরে না না, আমি কি তুলনা করছি নাকি, আমি তো এমনি তোমায় বলছিলাম যে দিনকাল এমন পড়েছে, তোমার তো বয়স হচ্ছে, একটু সচেতন হওয়া দরকার। সে যাই ব্যাখ্যা দিক, আপনি কিন্তু তার ব্যাখ্যার ফাঁদে পড়ে আর নতুন করে তর্কে জড়াবেন না, বরং এখানেই আসবে আপনার মূল জয়। সে আমতা আমতা করে ব্যাখ্যা দেওয়া শেষ করলে আপনি মুখে একটা হালকা শান্ত হাসি রেখে শুধু এটুকুই বলবেন, ধন্যবাদ কাকু বা কাকিমা আপনার ভাবনার জন্য। চেষ্টা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটাই করছি, বাকিটা আল্লাহর হাতে, আমার জন্য দোয়া করবেন। ব্যাস, এই এক কথায় পুরো আলোচনার সমাপ্তি ঘটে গেল। সে আপনাকে খোঁচা দিতে এসেছিল, কিন্তু শেষমেশ তাকে নিজেই নিজের ব্যাখ্যার সাফাই গাইতে হলো এবং আপনার জন্য দোয়া করার কথা শুনে বিদায় নিতে হলো। আপনি কোনো তর্কে জড়ালেন না, মেজাজও হারালেন না, অথচ খুব সুন্দর আর সম্মানের সাথে কথাটা ওখানেই শেষ করে দিলেন। তাই প্রথমে 3 সেকেন্ড চুপ থেকে পাল্টা প্রশ্ন করতে হবে। 2 নম্বর উপায়ে তো আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টার ইতি টানলাম, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু এখানেই থেমে থাকে না, কয়েকদিন পর ঘুরে ফিরে আবার আসবে ওই একই খোঁচা দিতে। আজ হয়তো আপনাকে আপনার বেকারত্ব বা ইনকাম নিয়ে কথা শোনাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে আবার দেখা যায় পড়াশোনা কত দূর হলো, কিংবা এখনো বিয়ে কেন হচ্ছে না, এসব নিয়ে অহেতুক খোঁচা দিচ্ছে, আলোচনা করছে। অর্থাৎ কাল হয়তো তারা একদম নতুন আরেকটা বিষয় নিয়ে হাজির হবে। ঠিক এই কারণেই আমাদের 3 নম্বর ও শেষ কাজটা দরকার, সেটা হলো নিজের সিদ্ধান্ত ও বিশ্বাসের উপর শক্ত থাকা এবং খুব শান্তভাবে নিজের অবস্থানটা ধরে রাখা। বিষয় যাই হোক না কেন, তর্কে না জড়িয়ে নিজের মানসিক শান্তি আর ব্যক্তিত্ব ধরে রাখা। উনি খোঁচা দেওয়ার জন্য যত বাহানাই খুঁজুন বা যতবারই টপিক বদলান না কেন, আপনি মেজাজ হারাবেন না, আপনি রাগ করবেন না, আপনি ঝগড়া করবেন না। খুব শান্ত ও মার্জিত থেকে নিজের জায়গাটা অটল থাকবেন, যাতে উনি বুঝে যান ওনার কথাই আপনার উপর বিন্দু মাত্র প্রভাব পড়ছে না। ব্যাস, তখনই ওদের চিন্তায় উল্টে মাথায় ঘুরপাক খাবে যে কি হলো, আমি তো তাকে রাগানোর জন্য এসব বললাম, কিন্তু কিছু প্রতিক্রিয়া নেই কেন। তাহলে পুরো আলোচনা থেকে আজ আমরা কি শিখলাম? 1, খোঁচা শোনার সাথে সাথে রিয়াক্ট না করে 3 সেকেন্ডে চুপ থাকা, যা আপনার আবেগ নিয়ন্ত্রণ রাখবে। 2, তর্কে না গিয়ে একটা
পাল্টা সুনির্দিষ্ট প্রশ্ন করা, যা আলোচনার মুখ ঘুরিয়ে দেবে। 3. সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ যাই বলুক না কেন, মেজাজ না হারিয়ে নিজের সিদ্ধান্ত, চেষ্টা আর মানসিক শান্তিতে অটল থাকা। মনে রাখবেন, মানুষের স্বভাব খোঁচা দেওয়া বা বিচার করা, কিন্তু আপনার জীবন, আপনার সংগ্রাম আর আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা, এই জিনিসগুলো সম্পূর্ণ আপনার নিজের। ভিডিওটা ভালো লাগলে এমন কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যার হয়তো এই মুহূর্তে এই কথাগুলো শোনার খুব দরকার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।